নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি দুর্দান্ত স্বাদের ইউনিক ছানার পাতুরির একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা নিরামিষ দিনে পোলাও, ফ্রায়েড রাইস কিংবা পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগবে। পাতুরি পাতে তুলতে বাঙালির জুড়ি নেই। তবে পাতুরি মানেই কেবল ভেটকি বা চিংড়িতে আটকে থাকা নয়, ছানা দিয়েও দুর্দান্ত স্বাদের পাতুরি বানানো যায়। ছানার পাতুরি বানানোর জন্য নিয়েছি ছানা 800 গ্রাম, পোস্ত 300 গ্রাম, নারকেল একটা ছোট সাইজের, 3 রকমের বেল পেপার, রেড, ইয়েলো, গ্রিন। এই বেল পেপারগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর সাথে নিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা। নিরামিষ পাত এই পাতুরির জাদুতেই হয়ে উঠবে লোভনীয়। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ছানা, কালো ও সাদা সর্ষে বাটা, পোস্ত বাটা, সর্ষের তেল, স্বাদমতো লবণ, মধু, ধনেপাতা কুচি। এখানে আমি 4 টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। এবার এই সব উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ছানার এই পাতুরিতে এবারে ব্যবহার করছি একটা মিডিয়াম সাইজের নারকেল কোড়া। আপনাদের একটা কথা বলে রাখি, এই পাতুরিতে আমি কোনো ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করব না। এর ফলে এর পাতুরির টেস্টটা ভীষণই সুন্দর আসবে। এবার এই সব কিছু উপকরণগুলিকে হাতের সাহায্যে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট সময় ধরে খুব ভালোভাবে মথে নিচ্ছি। সামনেই আসছে সরস্বতী পুজো। এই নিরামিষ দিনে স্পেশাল এই পদটি আপনারা অনায়াসেই বানিয়ে নিতে পারেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টে কুচনো কাঁচা লঙ্কা আর 3 রকমের বেল পেপার। প্রথমে দিয়ে দিলাম ইয়েলো বেল পেপার, তারপরে দিয়ে দিচ্ছি রেড বেল পেপার, এইবারে দিয়ে দিচ্ছি গ্রিন বেল পেপার, আর দিয়ে দিচ্ছি মধু। প্রথমে 3 টেবিল চামচ ব্যবহার করেছিলাম মধু, এখন 1 টেবিল চামচ ব্যবহার করলাম। চিনি দিয়ে তো ছানার পাতুরি অনেকেই বানিয়েছেন, একবার মধু দিয়ে ছানার পাতুরি বানিয়ে দেখুন, সবাই আঙুল চেটে পুটে খাবে। আমার এই ইউনিক ছানার পাতুরির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ছানার মিশ্রণটি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার 15 মিনিটের জন্য রেখে দেব। পাতুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি কলা পাতা। কলা পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে ছেঁকে নিয়েছি। এইবার কলা পাতার ওপর ছানার মিশ্রণটা দিয়ে পাতাটা ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে দেব। পাতুরি বানানোর সময় অবশ্যই কলা পাতাটা ভালো করে ধুয়ে গ্যাসে সেঁকে নিতে হবে, না সেঁকে নিলে পাতাটা মোড়ার সময় ভেঙে যাবে আর পাতুরিটা ভাজার সময় পুরটা সহজেই বেরিয়ে আসবে। এইভাবে সমস্ত পাতুরিগুলোকে তৈরি করে নেব। আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এইভাবে দেখুন সমস্ত পাতুরিগুলোকে তৈরি করে নিয়েছি। এই মোড়ার কাজটা খুব সাবধানে করতে হবে। এই পদটি খুব যত্ন নিয়ে ধৈর্য সহকারে তৈরি করতে হবে। দেখুন পাতুরিগুলো গড়ে নিয়েছি। এইবার ভেজে নেবার পালা। ঘিয়ে পাতুরিটা ভেজে নেব। যেহেতু নিরামিষ রান্না, তাই ঘিয়েতে ভাজবো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ গাওয়া ঘি। ঘিটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে একে একে পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। পাতুরিটা ঠিক ততক্ষণ ভাজবো যতক্ষণ না কলা পাতার গায়ে পোড়া পোড়া রং ধরে আসছে। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি। 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এবার উল্টে দিচ্ছি। দেখুন পাতাগুলোর গায়ে রং ধরে গেছে। একদিকটা হয়ে গেছে, এবার উল্টে অপর পাশটা বেশ ভালোভাবে ভেজে নেব। পাতুরিগুলো ভাজা হয়ে গেছে, এরপর একে একে তুলে নিচ্ছি। এবার গরম গরম পরোটা কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করুন ছানার পাতুরি। আজকে আমি গরম গরম পরোটার সাথে পরিবেশন করছি ছানার পাতুরি। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।